হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটা ছাড়া অনুষ্ঠান বাড়ির খাওয়া কিন্তু ইনকমপ্লিট। সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি। ফোড়ন দিলে সেটার টেস্ট অন্যরকম হয়ে যায়। খেজুরগুলোকে জলে ভিজিয়ে নরম করে নিয়ে আমি টুকরো করে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। খেজুর অল্প ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমসত্ত্ব। পুরো রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি। এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি পরপর দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদাম 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল পরিমাণ মতন। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। চাটনির থিকনেসটা যে যেমন খান সেইভাবে বুঝে করবেন। এরপরে দিচ্ছি 1 চিমটি হলুদ। হলুদটা না দিলেও হয়, আমি সামান্য কালারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 5 চামচ চিনি দিচ্ছি। চাটনির মিষ্টিটাও যে যেরকম খান সেটা বুঝেই দেবেন, কিন্তু যেহেতু চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। অনেকেই চিনি খান না, তার পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর নাড়িয়ে যেতে হবে, আর চিনিটা দেওয়ার পর একটা সুন্দর কালারও চলে আসবে। এই অবস্থায় আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই চাটনিটা ফ্রিজে 9 থেকে 10 দিন স্টোর করেও খেতে পারেন। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে বেশ কিছুদিন স্টোর করে রেখে খাওয়া যায়। এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। চাইলে মৌরি ধনে একসাথে গ্রাইন্ড করেও দেওয়া যেতে পারে। এই অবস্থায় 1 মিনিট রেখে আমি এটা নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।